আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক, মৃত্যু ভয়, দূরীতে ভয় লাগে, হয়তো চিন্তা, মনে হয় শরীরের মধ্যে কোনো বড় একটি রোগ বেঁধে গিয়েছে, মনে হয় আমি স্ট্রোক করে ফেলবো বা হার্ট অ্যাটাক করে ফেলবো। আর মৃত্যু নিয়ে তো তীব্র ভয়। প্রিয় দর্শক, যদি আপনার এই ভিডিওটি হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অনেকটি ভালো এবং অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। কীভাবে আপনার এই রোগ থেকে, অ্যাংজাইটি এবং মানসিক রোগ থেকে সুস্থ হবেন সেটি নিয়ে আলোচনা করবো। প্রিয় দর্শক, আমি একসময় এই অ্যাংজাইটি, ওসিডি, মানসিক রোগের একজন রোগী ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। তো আমি গাইড করব এই ভিডিওর মাধ্যমে, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। অ্যাংজাইটি কী? অ্যাংজাইটি হচ্ছে একটা মনের রোগ। এই রোগী কেউ পাগল হয় না বা মৃত্যু হয় না। এ নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। যেখানে আপনার মৃত্যু হয় না, পাগল হয় না, সেখানে আপনার কিসের হয়? হ্যাঁ, শুধু একটি চিন্তা, দুশ্চিন্তা, এটি মূলত এই কারণ এই রোগের। এই রোগটি সৃষ্টি হয় মূলত টানা অনেক বছর আমাদের লাইফস্টাইল, খারাপ লাইফস্টাইলের কারণে, হয়তো চিন্তা করার কারণে, হয়তো এই বিশেষ করে আপনার যে পারিবারিক অশান্তি আর আপন মানুষ চলে যাওয়া আছে না, বিভিন্ন মানুষ কষ্ট দিতে থাকে বছরের পর বছর, মানসিক চাপে রাখে, মূলত সেখান থেকেই সৃষ্টি হয় এই মানসিক সমস্যাটা বা অ্যাংজাইটি রোগটা। মূলত প্রথম হয় এই প্যানিক অ্যাটাক, এরপর দিয়ে শুরু হয় শুরুর মধ্যে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কি আপনার, যে কীভাবে সুস্থ হবেন। সুস্থ হওয়ার জন্য দুটি জিনিস মাস্ট। একটি হচ্ছে আপনার পজিটিভ চিন্তা করতে হবে, দুই নম্বরটি হচ্ছে আপনার রুটিন, ডেইলি রুটিন, ভালো রুটিন তৈরি করতে হবে। পজিটিভ চিন্তা, মূলত আমাদের যেসব নেগেটিভ চিন্তা আসে, মৃত্যু হয়, জরুরিতে ভয় লাগে, আমাদের শরীরের মধ্যে কিছু হয়ে গেছে, এইসব চিন্তাকে সুন্দরত ভাবা, পজিটিভভাবে ভাবা, ঠিক আছে? কারণ আমরা নেগেটিভ চিন্তা করতে করতে সারা জীবন আমরা আমাদের মানে সারাক্ষণ আমরা আমাদের মাথার মধ্যে নেগেটিভ চিন্তার একবারে কী বলবো আতর গড়ে বানিয়ে ফেলছি। তো এই জন্য তো মনে করেন যে একটু পরপর নেগেটিভ চিন্তা আসে, আর চিন্তাগুলোকে আপনারা বন্ধ করবেন না। চিন্তা কোনোভাবেই বদ্ধ করা যায় না। যত আপনার চিন্তাকে বদ্ধ করতে যাবেন, ততই ওই চিন্তাগুলো আরও শক্তিশালী আসবে। দেখেন, আমার চিন্তা আসতো, আমি কীভাবে এই চিন্তাগুলোকে স্টপ করেছি। যে চিন্তাটা আসছে, দেখেন, আপনার কাছ থেকে একজন ব্যক্তি ধরেন রাত পোহালে 1,00,000 টাকা পাবে এবং সে আপনাকে অনেক চাপ দিতেছে, সারা রাত আপনার টেনশন, কীভাবে আপনার এই টাকাগুলো পরিশোধ করবেন, কীভাবে দিবেন। টেনশন আসবে না? এইসব নেগেটিভ টেনশন আসবে না? অবশ্যই আসবে। আপনি ঘুমাতে পারবেন না। কিন্তু যখন নাকি ওই লোকটি বলে ফেলবে, ঠিক আছে ভাই, তোমার 1,00,000 টাকা দিতে হবে না, আমি তোমাকে মাফ করে দিছি, তখন কি আর ওই চিন্তাগুলো আসবে? সমাধান পেয়ে গেছেন না? বা সে ব্যক্তিটি বলে, ঠিক আছে, আমি তোমাকে 1 বছর পরে দিব, তোমার কাছ থেকে আমি 1 বছর পরে টাকাটা নিব, তাহলে তো আপনার চিন্তাটা একটু হলেও কমবে নাকি? তো ওই রকম, যেমন আমার যেই টেনশনটা আসতো চাকরি বাকরি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ ভালো হবে না, অন্ধকার হয়ে যাবে, আমি কিছু করতে পারবো না, কোনো ভালো একটা চাকরি পাবো না, ইত্যাদি নিয়ে, ঠিক আছে, বা আমি আমার মা বাবা ভাই বোনকে নিয়ে কীভাবে থাকবো, টাকা পয়সা না হলে, তো ইত্যাদির কারণে মনে করেন যে আপনার এরকম আমার দুশ্চিন্তা আসতো। তো আমি পজিটিভ কীভাবে দিছি, কারণ পজিটিভ আমি এইভাবে দিছি যে আমি যদি চিন্তা করি তাহলে তো আমার চিন্তা আরও বাড়বে নাকি, আমার ভবিষ্যৎ আরও অন্ধকার হবে। আমি যদি চিন্তাগুলোকে একটু একটু করি, পজিটিভ দিয়ে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, সুস্থ হয়ে যাই, চিন্তাগুলোকে যদি একবার শেষ করে ফেলি, তাহলে তো আমি কাজ করতে পারবো এবং টাকা ইনকাম করতে পারবো, আর আমার ভবিষ্যৎ ভালো হবে। চিন্তাগুলোতে কোনো লাভ নেই। পাশাপাশি আমার এই চুল নিয়েও খুবই নেগেটিভ টেনশন আসতো, আমার চুল পড়ে যেতেছে, আমার এরকম এরকম মনে হতো যে আমার 6 মাসের মধ্যে মানে সব চুল পড়ে যাব, অথচ আজকে আমার 9 মাস হয়ে গেছে বা 1 বছর হয়ে যেতেছে, ঠিক আছে? আবার মনে হতো যে 2 বছর পর আমার সব চুল পড়ে যাবো, অথচ আমার চুলের জায়গার মধ্যে রয়েছে, ঠিক আছে? এরকম ছোট্ট ছোট্ট যেই নেগেটিভ এগুলো আসতো, এগুলো বড় হয়ে তারপর আসতো আর কি, এরকম আমাকে বিরক্ত করতো। তো আমি সমাধান কীভাবে বের করছি এই চুলের, আমি আমি ওষুধ দেবো, মিনক্সিডিল। হ্যাঁ, ঠিক আছে, মিনক্সিডিল দিলে চুল থাকে। ভবিষ্যতে আবার দেখা গেছে মিনক্সিডিল দেওয়ার পর আমি মেডিসিন খাবো, মেডিসিন খেলে কিন্তু চুল থাকে, ঠিকই থাকে। তো এরপর যদি আরও 2, 3, 4 বছর পর, 5 বছর পর যদি সময় থাকে, তাহলে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিব, তাহলে আমার তো আর কোনো চিন্তা করার দরকার নেই, সুন্দর মতো আমি আছি নাকি, চুল আমার মাথার মধ্যে থাকবে। তো এইভাবে আমি পজিটিভভাবে চিন্তা করতাম, পজিটিভ জিনিসগুলোকে আমি সামনে আনতাম, প্রতিদিন প্র্যাকটিস করতাম, ভাবতাম,
এই জিনিসগুলো পজিটিভ কোন কোন দিকে আছে আর কোনগুলো ভুল আমাকে বিরক্ত করছে আর আমি ভুল চিন্তার ফাঁদে পড়তেছি। এভাবে একটা একটা করে আমি পজিটিভ চিন্তা করতাম। আর আজকে আমি এই পজিটিভ চিন্তা করতে 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 এখান থেকে আমি সুস্থ হয়েছি, রিকভার হয়েছি। ওই দুশ্চিন্তাগুলো আর আমার আসতেছে না, আমাকে বিরক্ত করতেছে না। আর বিরক্ত করলেও আমি পজিটিভভাবে নিতেছি, ঠিক আছে। আর টুকটাক যে চিন্তাটা আমার আগে সারাদিন 10 মিনিট পর 20 মিনিট পর আসতো, সেই চিন্তাটা আমার এখন দিনের বেলা 20 থেকে 30 বার আসে। তো এইভাবে আপনাকে পজিটিভ দিক দেখতে হবে। অনেকের মৃত্যু হইতেছে, হ্যাঁ আসলে ঠিক আছে, আপনার মৃত্যু হইতেছে, আপনার মনে হইতেছে আমি একটু পরে মারা যাইবেন, সামনে মৃত্যু, কিন্তু আপনি মারা যেতেছেন না। যে চিন্তা আপনাকে 0% ক্ষতি করে, সেই চিন্তাকে কেন আপনারা 100% ভয় পাবেন, তাই না? মানুষ মরণশীল, সুস্থ মানুষও মরে, অসুস্থ মানুষও মারা যায়, কিন্তু অ্যাংজাইটিতে কেউ মারা যায় না। অ্যাংজাইটি রোগের মাধ্যমে মারা যাবে না কেউ, এটা মনে করেন যে 100% আপনাকে বিশ্বাস করতে হবে। আপনারা গুগলে মানে সার্চ দেখবেন যে, বা কি বলবেন যে এই অ্যালার্জি কি মানুষের যাদের অ্যালার্জি হয় তাদের শরীর থেকে কি একবারে অ্যালার্জি চলে যায়? তখন বলবে যে না, একবারে অ্যালার্জি চলে না, কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হয়। আবার আপনারা যদি বলেন যে মানসিক রোগ থেকে, অ্যাংজাইটি রোগ থেকে কি চিরতরে সুস্থ হয়ে যায়, তখনই বলবে যে হ্যাঁ, মানসিক রোগ থেকে চিরতরে সুস্থ হয়ে যায়। যখন আপনারা এই জিনিসটা মাথার মধ্যে আনবেন যে আমি অবশ্যই সুস্থ হব, তখন দেখবেন আপনার মধ্যে থেকে অর্ধেক চিন্তা এমনি চলে যাবে। আপনি 50% রিকভার এমনি হয়ে যাবেন, ঠিক আছে। প্রথমে আপনাকে মানতে হবেন যে আপনাদের একটি মানসিক সমস্যার মধ্যে আছেন, আর এটা থেকে সুস্থ হওয়া যায় কাউন্সেলিং করলে, ঠিকমতো দৈনিক রুটিন পালন করলে। প্রিয় দর্শক, আমি আরও অনেক ভিডিও দিব চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ, আর অনেক কথা হবে আপনাদের সাথে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর 50টা সাবস্ক্রাইব হলে আমি লাইভে এসে আপনাদেরকে এই অ্যাংজাইটি সম্পর্কে পরামর্শ দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টেক লাভ।